আগামী দিন আমার প্রথম অফিস। আমি ইতিমধ্যে 16 তারিখ যোগদান করেছি। সেই অফিস করার পূর্বে আমার প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান এবং আমার প্রিয় নেত্রী পবিত্র কবর জিয়ারতের মাধ্যমে সে প্রথম অফিস শুরু করতে পারি। আমি সেই কারণেই আমি এখানে ছুটি এসেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছেন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই এবং আমি দলের কাছে কৃতজ্ঞ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমাকে যেই অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে আমি যাতে সঠিকভাবে সেই দায়িত্ব পালন করতে পারি এবং নিষ্ঠার সাথে ন্যায়পরায়ণের সাথে আমি যাতে যেই উদ্দেশ্য নিয়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কুমিল্লা জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত এবং কর্মচাঞ্চল্য হিসাবে জেলা পরিষদ হিসাবে গড়ে তোলার জন্য আমি যাতে সেটা করতে পারি, মহান রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া চাই এবং আপনাদের সবার কাছে দোয়া চাই যাতে আমি সেই আমার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। তা আজকে আমি গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। আগামী দিন আমার প্রথম অফিস। আমি ইতিমধ্যে 16 তারিখ যোগদান করেছি। আমি আগামী দিন থেকে আমার প্রথম অফিস। সেই অফিস করার পূর্বে আমার প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান এবং আমার প্রিয় নেত্রী যার নেতৃত্বে লড়াই সংগ্রাম আন্দোলনে রাজপথে থেকে আমরা কাজ করেছি, সেই প্রিয় নেত্রীকে স্মরণ করার জন্য, প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করার জন্য আমি আজকে, যেহেতু আগামী দিন আমার প্রথম অফিস, তার পূর্বেই আমি আমার নেতা এবং নেত্রীর সেই পবিত্র কবর জিয়ারতের মাধ্যমে আমি যাতে আগামী দিন আমার সে প্রথম অফিস শুরু করতে পারি, আমি সেই কারণেই আমি এখানে ছুটি এসেছি। কারণ আপনারা জানেন যে গণতন্ত্রের আপসীন নেত্রী, যার নেতৃত্বে দীর্ঘ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন এবং বিভিন্ন আপনার হাসিনা বিরোধী আন্দোলন, 16 বছরের রিজিম হাসিনার বিরুদ্ধে আন্দোলন, এগুলো আমরা করেছি। যিনি গণতন্ত্রের মাতা, যিনি মাদার অফ ডেমোক্রেসি এবং আমাদের প্রিয় নেতা, যিনি 16-17 বছর ওনার নেতৃত্বে, ওনার নির্দেশনায় উনি বিদেশে থেকেও আমাদেরকে সরাসরি পরিচালিত করেছেন বিগত আন্দোলন সংগ্রাম লড়াইয়ে। আমাদের প্রিয় নেতা আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি দীর্ঘ 17 বছর আমাদের বিগত ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে উনি আমাদেরকে পরিচালিত করেছেন এবং আমরা ওনার নির্দেশনা অনুযায়ী তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করেছি এবং দলের লড়াই সংগ্রাম আন্দোলনে সবাইকে নিয়ে আমরা রাজপথে ছিলাম। আগামী দিনও যে কোনো দলের কর্মসূচি এবং আমাদের আগামী দিনে সরকারের, বর্তমান সরকার যেই পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী যেই কর্মসূচি দিয়েছেন, এগুলা যাতে আমরা নিষ্ঠার সাথে পালন করতে পারি, সেটা আপনারা সবাই দোয়া করবেন।